This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের দেব, যেগুলো লিংক এমন যে মিসিং লিংকগুলো বেরোতে পারে। দিল্লি বিস্ফোরণে এবার তুরস্ক যোগ সামনে আসছে। উমার এবং শাকিল তারা তুরস্কে গিয়েছিল বলে জানা যাচ্ছে। শুধু তাই নয়, ইস্তানবুলে জৈশের হ্যান্ডলারের সঙ্গে তারা সাক্ষাৎ করেছিল। কি উদ্দেশ্য ছিল সেই সাক্ষাতের, কি কথা হয়েছিল, কোন কোন অপারেশন এই সাক্ষাতের নেপথ্যে রয়েছে, সেই যাবতীয় বিষয়গুলোর উত্তর সময়ের কাছে আছে। উমর শাকিলের পাসপোর্টে তুরস্কের স্ট্যাম্প পাওয়া গিয়েছে। শুধু তাই নয়, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। পাশাপাশি ইস্তানবুলে জৈশের হ্যান্ডলারের সঙ্গে তারা দেখা করেছিল, এমন খবরও সামনে আসছে। আর এই দিল্লি বিস্ফোরণে গোয়েন্দাদের ভাবাচ্ছে 10ই নভেম্বর 3 ঘন্টা 29 মিনিট। কোন 3 ঘন্টা 29 মিনিট? দুপুর 3টে বেজে 19 মিনিটে লালকেল্লার পার্কিং লটে ঢোকে উমারের গাড়ি। সন্ধ্যে 6টা বেজে 48 মিনিটে পার্কিং লট থেকে বেরিয়ে যায় উমরের গাড়ি। সন্ধ্যে 6টা বেজে 55 মিনিটে বিস্ফোরণ হয়। কিন্তু লালকেল্লার পার্কিং লটে প্রায় 3.5 ঘন্টা ওই গাড়িটি উমর তারা কি করছিল? কারো নির্দেশ পেয়েই কি পার্কিং লট ছেড়েছিল উমর? 3.5 ঘন্টায় ফোন কার কার সঙ্গে ফোনে তার কথা হয় জানার চেষ্টা করছেন গোয়েন্দারা। ফলে মাঝখানের এই প্রায় 3.5 ঘন্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ তদন্তের স্বার্থে। হরিয়ানা থেকে দিল্লি যাওয়ার রাজ্য সীমান্তের মূল টোল প্লাজা এই বদরপুর। তদন্তকারীরা টোল প্লাজার কর্মীদের সঙ্গে কথা বলে জানতে পেরেছেন সোমবার অর্থাৎ 10 তারিখ সকাল 8টা 13 মিনিট নাগাদ এই টোল প্লাজা পেরিয়েছিল উমর নবী। প্রথমে 26 নম্বর টোল গেট, যেখানে এমার্জেন্সি বোর্ড লাগানো ছিল, সেখান দিয়ে ঢোকার চেষ্টা করে। দেখুন সেই ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি। কর্মীরা যখন নিষেধ করে, পাশের যে 25 নম্বর টোল গেট দিয়ে হরিয়ানা থেকে দিল্লিতে ঢোকে উমর। ব্যস্ত রাস্তা থাকা সত্ত্বেও গাড়ির গতি অত্যন্ত বেশি ছিল বলেই টোল প্লাজার কর্মীদের কাছ থেকে জানতে পেরেছেন তদন্তকারীরা। তাহলে কি এই আদিল শাহিন গ্রেফতার হওয়ার পর উমরের তাড়া ছিল ফরিদাবাদ ছড়ার? এমনই মনে করছেন তদন্তকারীরা। দিল্লি বিস্ফোরণ কাণ্ডে এখন সবথেকে চর্চিত নাম ডাক্তার উমর নবী। সোমবার সকাল 8টা 13 মিনিট নাগাদ বদরপুর টোল প্লাজা থেকে গাড়ি দিল্লিতে প্রবেশ করেছিল। আর আমি এখন দাঁড়িয়ে আছি সেই বদরপুর টোল প্লাজা, যেটা মূলত দিল্লি হরিয়ানার বর্ডার। আমি ক্যামেরা পার্সন অনুদীপকে বলবো ছবিটা দেখানোর জন্য। এই সেই লেন, যে লেন দিয়ে মূলত ডক্টর উমর নবী সে দিল্লিতে প্রবেশ করেছিল, বদরপুর টোল প্লাজা। এবং যেটা পুলিশ সূত্রে এবং তদন্তকারী সূত্রে জানা গিয়েছে, যে সিসিটিভি ফুটেজ পাওয়া গিয়েছে, তাতে কিন্তু এই লেনটি ব্যবহার করা হয়েছিল। এই টোল প্লাজা দিয়ে প্রবেশ করার পর সে প্রায় 10 মিনিট টোল প্লাজা থেকে কিছুটা দূরে দাঁড়িয়েছিল। সেখানে দাঁড়িয়ে সে ফোনে কথা বলে, সেটাও মূলত সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে বলে তদন্তকারীরা জানিয়েছেন। আমি ক্যামেরা পার্সন অনুদীপকে একবার ছবিটা দেখাতে বলবো। এই হচ্ছে 25 নম্বর টোল গেট, 25 নম্বর যে টোল গেট, বদরপুর টোল প্লাজার 25 নম্বর টোল গেট। এবং এই লেন দিয়েই এই পাস করেছিল ডক্টর উমর নবী। অর্থাৎ সব মিলিয়ে একটা বিষয় পরিষ্কার হচ্ছে যে গোটা বিষয়টা কিন্তু পরিকল্পনা করেই, ছক কষেই এই উমর নবী দিল্লিতে প্রবেশ করেছিল। এবং ডক্টর আদিল মুজাম্মিল শাহিনের গ্রেপ্তারের পর কোথাও না কোথাও সে ভয় পেয়ে গিয়েছিল। এবং যেটা টোল প্লাজার কর্মীরা যারা জানিয়েছেন, যে এই যে লেনটা আমি দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে এমার্জেন্সি লেন। প্রথমে সে এখানে ঢোকার চেষ্টা করে, এমার্জেন্সি বোর্ড লাগানোর পরেও কিন্তু তখন তাকে বারণ করা হয়। তারপরই এই লেনের বদলে পাশের যে লেন আছে, এই পাশের লেনটা ব্যবহার করে সে দিল্লিতে প্রবেশ করেছিল। ক্যামেরায় অনুদীপের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, বদরপুর টোল প্লাজা। আর এই যে লালকেল্লার সামনে বিস্ফোরণ, বিস্ফোরণের সামনে বিস্ফোরক বোঝাই যে গাড়ি, সেই গাড়িতে উমরই ছিল। তো নিশ্চিত হতে তদন্তকারীরা ভরসা এখন ডিএনএ ম্যাচিং, কারণ বিস্ফোরণের তীব্রতায় ছিন্ন ভিন্ন হয়ে যায় দেহ। এই যে আপনাদের সামনে যে বিষয়টি আমরা তুলে ধরছিলাম, লালকেল্লার সামনে যে বিস্ফোরণের ঘটনা, সেই বিস্ফোরক বোঝাই গাড়িতে উমর ছিল কিনা সেটা নিশ্চিত হতে এবার ডক্টর উমরের মা বাবার ডিএনএ সঙ্গে, তার পরিবার পরিজনের ডিএনএ সঙ্গে এবার এই সেখান থেকে অর্থাৎ বিস্ফোরণ স্থল থেকে যে দেহাংশ পাওয়া গিয়েছে তার ডিএনএ ম্যাচ করা হবে। উমরের মা বাবার ডিএনএ স্যাম্পেলও ইতিমধ্যেই নেওয়া হয়েছে। আর যেরকম আপনাদের জানাচ্ছিলাম যে গাড়ি থেকে যে দেহাংশ পাওয়া গিয়েছে তার ডিএনএ ম্যাচ করা হচ্ছে।
আর তখনই নিশ্চিত হওয়া যাবে যে এই ব্লাস্ট হওয়া গাড়িতে ডক্টর উমারই ছিল কিনা। আরও একটা আপডেট, দিল্লির বিস্ফোরণ কাণ্ডে এবার আটক মৌলভী। হরিয়ানার মেওয়াট থেকে মৌলভীকে আটক করলো জম্মু কাশ্মীর পুলিশ। সূত্রের খবর, ফরিদাবাদ মডিউলে যুক্ত রয়েছে ওই মডিউল, যে কারণে তাকে আটক করা হয়েছে।